নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে রাস্তায় দেখা হলে সালাম দিচ্ছেন কিংবা খোঁজখবর নিচ্ছেন, ছোট বোন বলে আখ্যা করছেন। এমনটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এর আগে কখনো দেখা গেছে বলে মনে হয় না। তবে ঢাকা ৯ এ হাবিবুর রশিদ হাবিব এবং তাসনিম জারা এমন একটা চিত্র কিন্তু নির্বাচনের আগে, ইভেন নির্বাচনের পরেও তারা এই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা ধরে রাখতে পেরেছেন এবং এই জায়গাটাতে হাবিবুর রশিদ হাবিবকে একটা বড় কৃতিত্ব দিতে হবে। কেননা নির্বাচনের আগে যখন তাসনিম জারা ক্যাম্পেইন করছিলেন এবং যেহেতু তিনি বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন, তারপর তার ব্যবহার, অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে তার যে পড়াশোনা সবকিছু মিলিয়েই মনে হচ্ছিল যে নির্বাচনে তাসনিম জারা বেশ ভালো ভোট পেতে যাচ্ছেন এবং তিনিই হয়তোবা ঢাকা ৯ থেকে জিতে যাবেন এমনটা মনে হচ্ছিল। কিন্তু সেই সময় কিন্তু বিএনপি থেকে অর্থাৎ ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ হাবিবকে নমিনেশন দেয়া হয় এবং আম তার আসলে নির্বাচন করার কথা ছিল না। অন্য একজনের নির্বাচন করার কথা ছিল। তিনি আসলে তার হয়েই প্রচারণা করছিলেন। তারপর বিএনপি ডিসাইড করে যে না খানিকটা আন্ডারডগ হাবিবকে আসলে নমিনেশনটা বিএনপি দিতে চায় এবং সেটাই যে বিএনপির সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল সেটা বলার অপেক্ষা রাখে না এবং তিনি পুরো নির্বাচনী প্রচারণার যে সময়টা, সেই সময়টাতে একবারের জন্যও তাসনিম জারাকে গালমন্দ করেননি, একবারের জন্য কোনো রকম কাদা ছোড়াছুড়ি করেননি। বরং তিনি আসলে তাকে ছোট বোনের মতো প্রোটেক্ট করতে চেয়েছেন এবং নির্বাচনে যে ভোটের লড়াই সেখানেই বেশি মনোযোগ দিতে চেয়েছেন এবং একজনের প্রতি বা প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্মান রেখেও যে নির্বাচন জিতে যায় এবং শুধুমাত্র জিতেছেন তাই না, ৫০,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু তিনি ওই আসন থেকে জিতেছেন এবং জিতে এবারের কিন্তু সড়ক ও রেলপথ যে মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও তিনি হয়েছেন এবং হাবিবুর রশিদ হাবিব আসলে তাকে নিয়ে কথা বলছি তার একটা কারণ, তিনি কিন্তু আসলে এমন কেউ না যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ কোনো বড় পলিটিশিয়ান ছিলেন কিংবা তিনি বড় কোনো ব্যবসায়ী কিংবা তিনি কোনো ইনফ্লুয়েন্সার। একেবারে পুরোদস্তুর রাজনীতিবিদ বলতে আমরা যেটা বুঝি, যে ধরনের রাজনীতি আসলে বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন। যারা আসলে একেবারে স্কুল, কলেজ থেকে রাজনীতি করে, তিনি কলেজে থাকতেই সিটি কলেজে পড়ার সময় এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন। তারপর ছাত্রদলের সাথে সম্পৃক্ত হন। বেগম খালেদা জিয়া তাকে খুব পছন্দ করতেন। তাকে ডেকে এনেছিলেন দলের হাল ধরার জন্য, খোঁজখবর নিতেন। জেল খেটেছেন লম্বা একটা সময়। ফেরারি জীবনযাপন করেছেন গত ১৫-১৬ বছর। তারপরেও কিন্তু তিনি দলের হয়ে কাজ করতে চেয়েছেন এবং রাজনীতি করেছেন। এর বাইরে কিছু করেননি। অ্যা সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। শুধু রাজনীতি দিয়ে তিনি আজকে এই পর্যন্ত এসেছেন এবং মন্ত্রী পর্যন্ত, প্রতিমন্ত্রী পর্যন্ত হয়েছেন। যেটা আমার মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে অনেক বেশি স্ট্যাবলিশ বা আরো বেশি অনুপ্রাণিত করা উচিত যে শুধুমাত্র রাজনীতি করে মাঠের রাজনীতি থেকে একেবারে ক্ষমতার সর্বোচ্চ পর্যন্ত যাওয়া যায় রাজনীতি করে। এর জন্য আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিংবা আমার টাকা-পয়সা এসব আসলে খুব বেশি ইম্পোর্টেন্ট না। আমার যদি রাজনৈতিক সেই প্রজ্ঞা বা মেধা থাকে তাহলে আমি ওই সর্বোচ্চ পর্যায়টাতে পৌঁছাতে পারি এবং সেই একটা বার্তা কিন্তু হাবিবুর রশিদ হাবিব তিনি একবারে রাজপথ থেকে যেই